বিদায়ের মুহূর্ত সত্যি অনেক কষ্টের, যা বলে বোঝাতে পারবো না। অনেক কষ্ট হচ্ছিল, একটু পরে চলে যাবে আর একটু পরেই বড্ড একা হয়ে যাব। খুবই কষ্ট হচ্ছিল মেনে নিতে, তবে কি করব, বাস্তব জীবন তো মেনে নিতেই হবে, তাই না? পাহাড় সমান কষ্ট এরই জীবন। একটু পরে একা হয়ে যাব, ভাবতেই কেন জানি না গা শিউরে উঠছে। আমার মেয়েটার বয়স 2 মাস, কিন্তু জানেন আজকে সারাদিন ও ওর মাকে আর বাবাকে হাসাইছে। কি করে জানেন? ওর বাবা আজকে চলে যাবে, ও আজকে সারাদিন হাসিছে, হেসে হেসে আমাদেরকে বোঝাইছে, বাবা মা কান্না করো না, আমি আছি তো। হ্যাঁ মা, তুমি আছো, তাই তো বেঁচে আছি। আমার মেয়ে আলহামদুলিল্লাহ সবই বুঝে, সব বুঝে। কখন আমার মন খারাপ থাকে, কখন বাবার মন খারাপ থাকে, কখন হাসতে হবে, ওর হাসি দেখে আমরা হাসবো, সব বুঝে। শুকর আলহামদুলিল্লাহ। একটা প্রবাসীর কত কষ্ট, তাই না? আমরা বাঙালিরা তো একটু পরেই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে সময় কাটাবো। আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন অনেক মানুষ আছে, কিন্তু দেখেন যারা এই গাড়িতে উঠে রওনা হয় ওই দূর প্রবাসে, তাদেরকে বোঝানোর কেউ নেই, সান্ত্বনা দেওয়ার মতনও কেউ নেই, তাদের কষ্ট ভাগ করার মতনও কেউ নেই, বোঝানোর মতনও কেউ নাই। তাদের কষ্ট একাই, তাদের সান্ত্বনা তারাই, তাদের বুঝ তারাই। একটু পরে চলে যাবে, পাহাড় সমান কষ্ট নিয়ে হাসি মুখে বিদায় দিতে হবে। মনের ভিতরে ভাঙচুর হয়ে যাচ্ছে, পুরোটাই ভেঙে পড়ছি। যাই হোক, সবাই আমাকে হাসাচ্ছিল, বড্ড একা হয়ে যাব, খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট তারাই বুঝবে যারা তাদের হাজব্যান্ডকে বিদায় দেয়, বিদায়ের মুহূর্ত। এই সবাই বুঝবে না, বোঝার মতন সামর্থ্য কারণ নাই। তারাই শুধু বুঝবে যাদের হাজব্যান্ডকে তারা বিদায় দেয়। এই মুহূর্তটা পুরো ভেঙে চুরে চুরমার হয়ে যেতে হয়। আমি বলবো আল্লাহ সবাইকে ধৈর্য দিক, সবাইকে ধৈর্য ধরার মতন তৌফিক দিক, আমিন। ও সবার খেয়াল রাখে, কিন্তু নিজের খেয়ালটা রাখতেও ভুলে যায়। ওকে এত করে বলি, নিজে ভালো থেকো, আমাদেরকে ভালো রাখতে পারবে, নিজে ভালো থাকো, আমাদেরকে ভালো রাখতে পারবে। এত করে বলার পরেও নিজের খেয়ালটা রাখতেই ভুলে যায়, নিজের খেয়ালটা মনেই রাখে না আমার মেয়েটা। চলে গেল, তাই না? বাবা চলে গেছে, মা কি বলে সান্ত্বনা দিব মেয়েকে? মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতন কিচ্ছু নেই। মেয়েটাও একা হয়ে গেল। তুমি ভালো থাকো, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকতে পারে। যে হাসি মুখটা নিয়ে যাচ্ছে, ঠিক এই হাসিটা নিয়েই যেন আবার আসতে পারে। এই হাসিটা তোমার মুখে থাকুক চিরস্থায়ী হয়ে। সবাই ওর জন্য দোয়া করবা, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবা। যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও আরও দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।